আপনারা সবাই হয়তো এরকম একটা নোটিফিকেশন নিশ্চয়ই পেয়েছেন, যেখানে একটা ডেডলাইন দেওয়া হয়েছে যে 31 জানুয়ারি 2027-এর মধ্যে এটাকে রিভিউ করে আপনাকে সাবমিট করতে হবে। আর বেশ কিছুদিন ধরে আপনারা আরো একটা খবর নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে লাস্ট 365 দিনের মধ্যে 8,000 ঘন্টা ওয়াচ টাইম আর তার সঙ্গে 1,000 সাবস্ক্রাইবার যদি আপনি লং ভিডিও থ্রুতে কমপ্লিট করতে পারেন, তবে আপনি মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবেন। আর শর্টসের ক্ষেত্রে লাস্ট 90 দিনের মধ্যে 20 মিলিয়ন ভিউজ আর তার সঙ্গে 1,000 সাবস্ক্রাইবার যদি আপনি কমপ্লিট করতে পারেন, তবে আপনি মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবেন। আর আরো একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আপনাদের কাছে হয়তো এরকম টাইপের একটা মেল নিশ্চয়ই এসেছে। এই মেলটা গতকাল রাত্রিবেলায় আমার কাছে এসেছে। তো এই মেলটা কেন পাঠিয়েছে আর এই নোটিফিকেশনটা কেন আপনার কাছে এসেছে আর এই 8,000 ঘন্টার যে ব্যাপারটা আছে, এই তিনটে জিনিস একসঙ্গে জড়িয়ে আছে। তাই কেনই বা আপনি ওই নোটিফিকেশনটা রিভিউ করে সাবমিট করবেন? আর 1 ফেব্রুয়ারি 2027 থেকে কোন কোন নতুন নিয়ম চালু হচ্ছে, এই 8,000 ঘন্টা ওয়াচ টাইমের যে ব্যাপারটা আছে, এটা কাদের ক্ষেত্রে লাগু হবে, আর যাদের চ্যানেল আগে থেকে মনিটাইজ হয়ে গেছে তাদের চ্যানেলের মধ্যে কতটা প্রভাব পড়বে, এই পুরো বিষয়টা এই মেলের মধ্যে বলা হয়েছে। তাই মেলটা আমি আপনাদেরকে পরে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো, তাই ভিডিওটা কথা স্কিপ করবেন না। আর ভিডিওর লাস্টে ওই যে নোটিফিকেশনটা আপনার কাছে এসেছে, ওটা কিভাবে রিভিউ করে সাবমিট করবেন সেটাকে পুরো লাইভ দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি আমার মেলটাকে ওপেন করে নিয়েছি। ঠিক এই টাইপের একটা মেল হয়তো আপনিও পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে আগামী দিনে এই টাইপের একটা মেল পেয়ে যাবেন। তো এখানে দেখুন, সবার প্রথম ইউটিউব একটা মেসেজ আপনাকে দিয়ে রেখেছে, এটা ভালো করে বুঝে নেবেন। এখানে কি বলছে, রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট বাই 31 জানুয়ারি 2027। মানে যেই নোটিফিকেশানটা আপনার কাছে এসেছে ওটাকে 31 জানুয়ারি 2027-এর মধ্যে রিভিউ করে ওটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। তো এটা কি করে রিভিউ করবেন আর কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন, আমি এই ভিডিওর লাস্টে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। ওই ভিডিওটা দেখে দেখে আপনি ওটাকে অ্যাকসেপ্ট করে সাবমিট করতে পারবেন। তবে তার আগে এই মেলটাকে ভালো করে বুঝে নিন কেন আপনি অ্যাকসেপ্ট করবেন, আর 1 ফেব্রুয়ারি 2027 থেকে কোন কোন নতুন নিয়ম চালু হচ্ছে, বা এটা আপনি কেন 31 তারিখের মধ্যে সাবমিট করবেন, পুরো বিষয়টা এই মেলের মধ্যে বলা হয়েছে। তো সবার আগে এটাকে ভালো করে বুঝুন। তো এখানে ইউটিউব এটাই বলছে, 1 ফেব্রুয়ারি 2027 থেকে নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অ্যাড ও ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ শেয়ারিংয়ের যে এলিজিবিলিটি আছে তার মধ্যে কিন্তু খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে। সেখানে কি বলা আছে, লং ভিডিও থ্রুতে যারা চ্যানেল মনিটাইজ করবে তাদের জন্য 1,000 সাবস্ক্রাইবার আর তার সঙ্গে 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে, তবেই তারা চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবে। আর শর্টসের ক্ষেত্রে কি করতে হবে, লাস্ট 90 দিনের মধ্যে 20 মিলিয়ন শর্টস ভিউ আর তার সঙ্গে 1,000 সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে, তবেই তারা শর্ট ভিডিও থ্রুতে চ্যানেলটিকে মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবে। এটা এখানে পরিষ্কারভাবে ওরা বলে দিয়েছে। অর্থাৎ যারা নতুন করে ইউটিউবে কাজ করতে চাইছেন বা চ্যানেল মনিটাইজ করতে চাইছেন, এটা তাদের জন্য লাগু করা হবে। আর এখানে ইউটিউব কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রেখেছে, এটা ভালো করে বুঝবেন। এখানে ইউটিউব এটাই বলছে যে আপনি যদি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে যদি যুক্ত থাকেন, মানে আপনার চ্যানেল যদি আগে থেকে মনিটাইজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ওপরে এর কোনো প্রভাব পড়বে না। এখানে আপনার ভয়ের কোনো কারণ নেই। তাহলে এখানে পুরো ব্যাপারটা বুঝতে পারছেন যে যারা নতুন করে ইউটিউবে কাজ করতে চাইছে, মানে যারা নতুন করে চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করতে চাইছে, এটা শুধুমাত্র তাদের জন্য লাগু হচ্ছে। যারা আগে থেকেই এখানে কাজ করছে, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তাদের চ্যানেলের ওপরে এর কোনো প্রভাব পড়বে না। তাই এখানে আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে আপনার কাছে যে নোটিফিকেশনটা এসেছে সেখানে একটা ডেডলাইন দেওয়া হয়েছে যে 31 জানুয়ারি 2027-এর মধ্যে ওটাকে রিভিউ করে আপনাকে সাবমিট করার কথা বলেছি। তো এটা আপনি কেন করবেন, যেহেতু 1 ফেব্রুয়ারি 2027 থেকে নতুন নিয়ম চালু হচ্ছে, তো যেই নতুন নিয়মটা চালু হচ্ছে ওটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, যার জন্যই আপনাকে অ্যাকসেপ্ট করে সাবমিট করার কথা বলা হয়েছে। তো এটা যদি আপনি সাবমিট না করে থাকেন তাহলে ওটা কী করে সাবমিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করেন তাহলে দেখবেন এরকম একটা নোটিফিকেশন আপনি দেখতে পাবেন। আর এখানে দেখুন একটা ডেড লাইন দেওয়া হয়েছে 31 জানুয়ারি 2027। এখানে একটা কথা বলে রাখি, এই নোটিফিকেশানটা
কম বেশি সবার কাছেই যাচ্ছে। যারা এখনও পর্যন্ত পাননি তারা আগামী দিনে পেয়ে যাবেন। তো এখন আপনি কি করবেন, এখানে এই যে অপশান দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এগুলো ভালো করে পড়ে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আমরা এতে ট্যাপ করব। তো এই পেজটা আসার পর একটু নিচের দিকে আসবেন, এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এতে টিক করবেন। এতে টিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এতে ট্যাপ করবেন। তারপর এরকম আরও একটা নতুন পেজ খুলে যাবে, একদম নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আরও একটা বক্স, এতে টিক করবেন। টিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ, এতে ট্যাপ করবেন। এটা ফিনিশ করার সঙ্গে সঙ্গে ওই নোটিফিকেশানটা এখান থেকে চলে যাবে। যদি না যায় হালকা রিফ্রেশ করবেন, দেখবেন চলে যাবে। তো এখানে এটা আপনার সাবমিট করা হয়ে গেল। আর এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 1 ফেব্রুয়ারি 2027 থেকে নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য মনিটাইজেশন যে রিকোয়ারমেন্ট আছে তার মধ্যে কিন্তু খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে। আর যাদের চ্যানেল আগে থেকে মনিটাইজ হয়ে গেছে তাদের চ্যানেলের ওপরে এর কোনো প্রভাব পড়ছে না। তবে এখানে একটা কথা বলে রাখি, 31 জানুয়ারি 2027 আগে অবশ্যই আপনার কাছে যে নোটিফিকেশনটা এসেছে ওটাকে রিভিউ করে অবশ্যই আপনি এটাকে অ্যাকসেপ্ট করে রাখবেন, নয়তো ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তো ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে চ্যানেলটিকে লাইক করুন এবং এই টাইপের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।